বিসমিল্লাহির রহমানির রাহিম। আরবদের বিচক্ষণ ব্যক্তি আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু স্বীয় ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করেছেন। যখন আমরা খন্দকের যুদ্ধের পর মক্কা মুকাররমায় ফিরে আসলাম, তখন আমি কুরাইশদের এমন কতিপয় লোককে একত্রিত করলাম যারা আমাকে মূল্যায়ন করত এবং আমার কথা গুরুত্বের সাথে শুনত। যখন কুরাইশ নেতারা একত্রিত হল, তখন তারা আমাকে বলল, তুমি খুব ভালো করেই জানো আর আল্লাহর কসম, আমিও দেখতেছি যে মুহাম্মাদের দিন দিনের পর দিন উন্নতি লাভ করতে করতে একটি ভারী দলে রূপান্তরিত হচ্ছে, যার প্রতিদ্বন্দ্বিতা করা আরবদের জন্য অসম্ভব না হলেও নিঃসন্দেহে তা কষ্টকর বটে। তাই মুহাম্মাদের আনিত দিনকে যদি খুব দ্রুত সমূলে খতম করতে হয়, তাহলে সুচিন্তিত কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এ পদক্ষেপ গ্রহণে যত দেরি হবে, আমাদেরকে তত ক্ষতিগ্রস্ত হতে হবে। কেন না প্রথমে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কালিমার প্রচারক ছিল, কিন্তু দেখতে না দেখতেই এখন এ কালেমার অনুসারীদের সংখ্যা হাজার হাজারে পৌঁছে গেছে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ গতিরোধ কল্পে কোনো শক্তিশালী প্রতিবন্ধক সৃষ্টি না করা যায়, তাহলে এ দিনের ঢঙ্কা পৃথিবীর আনাচে কানাচে বেজে উঠবে। আর তখন আমাদের সকলের পাগড়ি তার অনুসারীদের জুতার ধুলায় ধুলুণ্ঠিত হবে। আর হ্যাঁ, তোমরা যেহেতু আমার নিকট একত্রিত হয়েছ, অতএব আমি তোমাদেরকে একটি প্রস্তাবের ব্যাপারে অবগত করাতে চাই। হতে পারে আমার এ প্রস্তাব তোমাদের পছন্দ হবে এবং এ আলোকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে তোমরা আমাকে সহযোগিতা করবে। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু এ কথা শুনে কুরাইশ নেতারা বলতে লাগল, তোমার কি প্রস্তাব? আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বলতে লাগল যে, আমার প্রস্তাব হলো এই যে, আমরা হাবশার বাদশাহ নাজাশির নিকট যাব এবং ওখানে বসবাস করতে থাকব। এর মধ্যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লোকদের উপর বিজয়ী হয়ে যায়, তাহলে তখন আমরা নাজ্জাশীর নিকট থাকব। আর তাহলে আমাদের জন্য সৌভাগ্য যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুগ্রহ পরায়ণ না হয়ে হাবশার বাদশার অনুগ্রহ পরায়ণ থাকলাম। আর যদি আমাদের লোকেরা তার উপর বিজয়ী হয়, তাহলে তখন আমাদের শির উঁচু থাকবে আর আমাদের লোকদের পক্ষ থেকে আমরা কল্যাণ লাভ করব। উপস্থিত লোকেরা এ প্রস্তাবকে গুরুত্বের সাথে দেখতে লাগল এবং বলল যে, হ্যাঁ, এ প্রস্তাব গ্রহণ করা যায়, কেননা এতে আমাদের কল্যাণই আছে, কোনো অকল্যাণ নেই। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বলল, তাহলে তোমরা এমন কোন জিনিস নিয়ে আসো যা আমরা নাজাশীকে উপহার হিসেবে দিব, যাতে করে সে তা গ্রহণ করে আমাদের প্রতি সন্তুষ্ট থাকে এবং আমাদেরকে সম্মান দেয়। আমাদের দেশে যে সবচেয়ে উন্নত মানের বস্তু যা নাজাশীর অন্তর বিগলিত করবে তা হল চামড়া। তাই আমরা সবাই মিলে নাজাশীকে উপহার দেওয়ার জন্য অনেক চামড়া একত্রিত করে আমরা হাবশা দেশে গিয়ে পৌঁছালাম। আমরা নাজাশীর দরবারের দিকে যাচ্ছিলাম, এমন সময় দেখতে পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাজদূত আমর বিন উমাইয়া জুমিরি রাদিয়াল্লাহু আনহু কে, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য মুহাজির সাহাবাগণের ব্যাপারে কিছু নির্দেশনা দিয়ে নাজাশীর দরবারে প্রেরণ করেছেন। আমর নিব উমাইয়া জুমিরি রাদিয়াল্লাহু আনহু নাজাশীর দরবারে প্রবেশ করে যা কিছু বলার ছিল তা বলে বের হয়ে গেছে। আমি সাথীদেরকে বললাম যে সে আমর বিন উমাইয়া জুমিরি। আমি নাজাশীর নিকট গিয়ে তাকে বলবো যে, তুমি এ লোকটিকে আমার হাতে দিয়ে দাও যে স্বীয় বাপ দাদার দিন ত্যাগ করে ধর্মত্যাগী হয়ে গেছে। যদি নাজাশী আমার কথা মেনে নিয়ে তাকে আমার হাতে দিয়ে দেয়, তাহলে আমি তার গর্দান উড়িয়ে দেব। আর যখন আমি এ কাজ করব, তখন নিঃসন্দেহে কুরাইশরা অনেক বেশি খুশি হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাজদূত নিহত হওয়ায় তারা এক প্রকার আরাম অনুভব করবে। আর আমিও বুঝব যে আমি তাদের পক্ষ থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করেছি। আমি আমার সাথীদেরকে এ কথা বলে নাজাশীর দরবারে গিয়ে প্রধানুপাতে সেজদায় পড়ে গেলাম। নাজাশী বলল, আমার বন্ধুর আগমন শুভ হোক। তুমি কি তোমার দেশ থেকে আমার জন্য কোনো উপহার নিয়ে এসেছ? আমি বললাম, হ্যাঁ। বাদশাহ নিরাপদ হোক তোমার। আমি তোমার জন্য উপহার হিসেবে বহু চামড়া নিয়ে এসেছি। তখন আমি তার নিকট উপহার পেশ করলাম, তাতে সে বেশ খুশি হল। তখন আমি আমার মতলব হাসিল করতে চাইলাম, কেননা তখন নাজাশী খুবই খুশি অবস্থায় ছিল
আর খুশির সময় মানুষের কাছ থেকে অনেক কাজ হাসিল করে নেওয়া যায়। তাই আমি ভাবলাম যে মনের কথা বলে ফেলি। তাই আমি নাজাশীকে বললাম, বাদশাহ তোমার নিরাপদ হোক। এখনই আমি একজনকে তোমার এখান থেকে বের হতে দেখলাম যে আমাদের দুশমনের রাজদূত। তুমি তাকে আমার হাতে তুলে দাও যাতে করে আমি তাকে হত্যা করতে পারি। কেননা সে আমাদের বড় গুণীদেরকে বহুত কষ্ট দিয়েছে। এ কথা শুনতেই নাজামি তেলে বেগুনে জ্বলে ওঠে সিও নাকের উপর এক জোরালো থাপ্পড় মারল। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বলেন, নাজাশী এ কথা শোনা মাত্রই রাগান্বিত হয়ে গিয়ে সিও হাত টেনে নিজের নাকে জোরালো এক থাপ্পড় মারল। আমার মনে হল যেন তার নাক ভেঙে গেছে। আমি তখন মনে মনে বলতে লাগলাম যে হায়, যদি মাটি ফেটে যেত তাহলে আমি ভয়ে সেখানে পালাতাম। আমি বললাম, বাদশাহ তোমার নিরাপদ হোক। আল্লাহর কসম, আমি যদি অনুভব ও করতে পারতাম যে আমার এ কথায় তুমি অসন্তুষ্ট হবে তাহলে কিছুতেই আমি তোমাকে এ কথা বলতাম না। নাজাশী বলল, তুমি কি আমার নিকট ওই ব্যক্তির দূতকে হত্যার দাবি করছ যার নিকট ওই বড় নামুজ জিব্রাইল আলাইহিস সালাম আসে, যে মুছা আলাইহিস সালাম এর নিকট আসত? আমি বললাম, বাদশাহ তোমার নিরাপদ হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যি মুছা আলাইহিস সালাম এর মতো নবী? নাজাশী বলল, হে আমর, তোমার কল্যাণ হোক। তুমি আমার কথা মেনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করো। কেন না আল্লাহর কসম, সে সত্য নবী এবং তাঁর বিরোধীদের উপর অবশ্যই সে বিজয় হবে। যেমন মুছা আলাইহিস সালাম ফেরাউন ও তার দলবলের উপর বিজয় হয়েছিল। আমি আবেদন জানালাম যে তাহলে কি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে আমাকে ইসলামের বায়েত করাবে? নাজাশী বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অতঃপর সে তাঁর হাত প্রশস্ত করল আর আমি তার হাতে ইসলামের বায়াত গ্রহণ করে ইসলামে দীক্ষিত হলাম। যখন আমি আমার বন্ধুদের নিকট ফিরে আসলাম তখন ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। আমি আমার ইসলাম গ্রহণ সংক্রান্ত সমস্ত কথা তাদের নিকট গোপন রাখলাম। এর কিছুদিন পর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাতের জন্য মদিনার অভিমুখে রওনা হলাম। আমি মাত্র বের হতে ছিলাম, এমনি মুহূর্তে দেখতে পেলাম খালিদ বিন ওলীদ এবং উসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহু কে যারা মক্কা থেকে আসতেছিল। এ ছিল মক্কা বিজয়ের কয়েকদিন আগের কথা। আমি তাদেরকে বললাম, কোথায় যেতে চাচ্ছ হে আবু সুলাইমান? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু বলল, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিন শক্তিশালী হয়ে গেছে। নিঃসন্দেহে সে নবী। আল্লাহর কসম, আমি ইসলাম গ্রহণের উদ্দেশ্যে বের হয়েছি। আর কতদিন সত্যকে না বুঝার ভান করে তার বিরুদ্ধাচরণ করতে থাকব? আমি বললাম, আল্লাহর কসম, আমার যাওয়ার উদ্দেশ্য ইসলাম গ্রহণ করা। অতঃপর আমরা তিনজন মদিনায় পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হলাম। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু প্রথমে ইসলাম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়াত করল। অতঃপর উসমান বিন তালহা বায়াত করল। শেষে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটবর্তী হয়ে আবেদন জানালাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার নিকট এ শর্তে বায়াত করছি যে আমার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আমি আমার অতীত কর্মসমূহ স্মরণ করছি না, আর না আমি দ্বিতীয়বার ওই কর্মে লিপ্ত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমর, বায়াত গ্রহণ করো। ইসলাম অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে, আর এমনিভাবে হিজরত অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে। অতঃপর আমি বায়াত গ্রহণ করে ফিরে আসলাম।